এই ভিডিওটিতে একটি সায়ান নীল সবুজ লেজার রশ্মি একটি লম্বা স্বচ্ছ অ্যাক্রিলিক বা কাচের ব্লকের ভেতর প্রবেশ করানো হয়েছে, যার মাধ্যমে জ্যামিতিক অপটিক্সের একটি গুরুত্বপূর্ণ নীতি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রথমে লেজার আলোটি বাতাসের মধ্যে দিয়ে এসে অ্যাক্রিলিক ব্লকের উপরের অংশে প্রবেশ করে। যেহেতু বাতাস অপেক্ষাকৃত কম ঘনমাধ্যম এবং অ্যাক্রিলিক বেশি ঘনমাধ্যম, তাই আলোটি ব্লকে ঢোকার সময় প্রতিসরণ অর্থাৎ রিফ্র্যাকশন ঘটে এবং আলো কিছুটা বাঁক নেয়। এরপর আলোটি অ্যাক্রিলিক ব্লকের ভেতরে চলতে চলতে পাশের ভেতরের পৃষ্ঠে আঘাত করে। এখানে আলোটি বেশি ঘনমাধ্যম অর্থাৎ অ্যাক্রিলিক থেকে কম ঘনমাধ্যম অর্থাৎ বাতাসের দিকে যেতে চায়। যদি আলোটি এমন একটি কোণে পৃষ্ঠে আপতিত হয় যা সমালোচনামূলক কোণের চেয়ে বড় হয়, তাহলে আলোটি বাইরে বের হতে পারে না, বরং আলোটি সম্পূর্ণভাবে ভেতরে ফিরে আসে। এই ঘটনাকেই বলা হয় সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এর ফলে লেজার রশ্মিটি ব্লকের ভেতরে এক পাশ থেকে আরেক পাশে প্রতিফলিত হতে হতে একটি সুন্দর জিগজ্যাগ পথ তৈরি করে। প্রতিবার প্রতিফলনের সময় আলো প্রায় শতভাগ ভেতরেই থেকে যায়, বাইরে বের হয় না। যখন লেজার রশ্মির কোণ পরিবর্তন করা হয়, তখন এই জিগজ্যাগ প্রতিফলনের ধরনও পরিবর্তিত হয়। যদি কোণটি সমালোচনামূলক কোণের কাছাকাছি বা তার নিচে নেমে যায়, তখন সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আর ঠিকভাবে ঘটে না, ফলে আলো আংশিকভাবে বাইরে বেরিয়ে যেতে পারে বা প্রতিফলনের পথ অস্পষ্ট হয়ে যায়। এই অ্যাক্রিলিক ব্লকটি মূলত একটি সহজ আলোক নালী বা অপটিক্যাল ফাইবারের মডেল হিসেবে কাজ করছে। বাস্তবে অপটিক্যাল ফাইবারে ঠিক এই একই নীতিতে আলো চলাচল করে। আধুনিক ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন ব্যবস্থায় তথ্য বহনের মূল ভিত্তিই হল এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এখানে সায়ান রঙের লেজার ব্যবহার করা হয়েছে কারণ এটি তুলনামূলকভাবে উজ্জ্বল এবং শক্তিশালী। অ্যাক্রিলিকের ভেতরে থাকা অতি সূক্ষ্ম অমিশ্রণ বা ক্ষুদ্র কণার কারণে আলো সামান্য ছড়িয়ে পড়ে, যার ফলে ক্যামেরায় ভেতরের আলোর পথটি স্পষ্টভাবে দেখা যায়। সব মিলিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি চমৎকার ও বাস্তবভিত্তিক প্রদর্শন, যা অপটিক্সের একটি মৌলিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণাকে খুব সহজভাবে বোঝায়।